ওয়েলকাম এভরিওয়ান। আজকে আমরা শিখব আই এর জন্য আই এবং ওয়াই এই দুটি লেটার ওই, বাট আমরা লিখতে গিয়ে বুঝবো কি করে যে কখন কোনটা ইউজ করব। এই নিয়ে অনেকে সমস্যায় আছো। সো স্টেপ বাই স্টেপ করে পুরো ক্লাসটা যদি মন দিয়ে করো তাহলে এই নিয়ে আর সমস্যা থাকবে না। চলো তাহলে শুরু করি। যেমন আইডল, এখানে দেখো আই সাউন্ড আছে। আমরা জানি কোনো শব্দে যদি আই সাউন্ড পাই তার জন্য আই ইউজ করি। বাট নিচে দেখো ট্রাই, এখানে আকার এবং হস্যই আই, এখানে আইটা শেষে পাচ্ছি, এর জন্য কিন্তু এখানে আই হচ্ছে না, এখানে ওয়াই হচ্ছে। এবার কোশ্চিন হচ্ছে তাহলে আমরা বুঝবো কি করে আয়ের জন্য কখন আই এবং কখন ওয়াই কোনটা ইউজ করব। তাই আয়ের জন্য প্রথমে কখন আই হই আমাকে সেটা জানতে হবে এবং কখন ওয়াই হই সেটাও জানতে হবে। প্রথমে আমরা দেখে নেব আয়ের জন্য আই কখন হয়। যেমন দেখো আয়রন, এখানে আই আছে। আমি বলেছিলাম বড় বড় শব্দে যদি আই পাই আয়ের জন্য কেবলমাত্র আই ইউজ করি। যেমন এখানে আই আছে তাই আয়ের জন্য আই ইউজ করব। তাহলে আয়ের জন্য ওয়াই কখন ইউজ হবে এটা আমরা জাস্ট একটু পরে দেখব। এখন আয়ের জন্য আই ইউজ করব। নেক্সট রো, রোয়ের জন্য আর। এবার রো, একটা ও সাউন্ড আসছে, ও সাউন্ডের জন্য ও। কমপ্লিট, এটা আমার আগের ক্লাসে বলে দেওয়া ছিল। দন্ত ন এর জন্য এন, তাহলে কি দাঁড়ালো আই আর ও এন, আয়রন। তাহলে বড় বড় শব্দে আই পেলে আমরা আয়ের জন্য আই ইউজ করব। চলো এর করসপন্ডিং আরও কয়েকটি এক্সাম্পল দেখি। যেমন আইডল, আইকন, আইস। নিচের প্রত্যেকটি ওয়ার্ডে দেখো শুরুতেই আই আছে তাই আয়ের জন্য আই হচ্ছে। যেমন আই ডি ও এল আইডল, আই সি ও এন কন আইকন, আই সি ই আইস। তাহলে এখান থেকে আমাদের মনে রাখতে হবে আয়ের জন্য আমরা আই ইউজ করব। তাহলে শব্দের শুরুতে আই পেলে আয়ের জন্য আই ইউজ করব। এবার আমরা দেখে নেব আয়ের জন্য ওয়াই কখন হয়। যেমন দেখো মাইন, একে প্রথমে আমরা বানান করে লিখে নেব। মুয়ের জন্য এম, তারপরে আকার এবং হস্যই মানে আই। আমরা এক্ষুনি দেখে আসলাম আয়ের জন্য আই ইউজ হই, বাট আই ইউজ করব ঠিকই, কিন্তু কোনো ওয়ার্ড আই দিয়ে শেষ হতে পারে না। আমরা এরকম কোনো ওয়ার্ড দেখেছি যেটা আই দিয়ে শেষ হচ্ছে? একদমই না। তাই যদি আই শেষে থাকে তখন সেই আইটাকে উঠিয়ে ওয়াই করে দিতে হবে। যদি আমরা শেষে আই দেখতে পাই সেই আইটাকে উঠিয়ে ওয়াই করে দেব। যেমন মাই, মুয়ের জন্য এম, আয়ের জন্য আই, বাট শেষে আই আছে তাই আইটাকে উঠিয়ে ওয়াই করে দিলাম। তাহলে কি দাঁড়ালো এম ওয়াই, মাইন। বোঝা গেল? নেক্সট আরেকটা দেখো ট্রাই, একেও আমরা প্রথমে বানান করে নেব। টো, টো এর জন্য কি হয় টি, তারপরে টো এর রফলা আছে, রফলা এর জন্য আর। নেক্সট এবার দেখো এবার আই আছে, আয়ের জন্য কি হয় আয়ের জন্য আই হই, এটা আমরা জানি। তাহলে আয়ের জন্য আই ইউজ করব। বাট শব্দের শেষে আই আছে, শব্দের শেষ আই দিয়ে হতে পারে না, তাই আইটাকে উঠিয়ে ওয়াই এ পরিবর্তন করে দেব। এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। তাই এখানে কি হলো টি আর ওয়াই, ট্রাই। তাহলে শব্দের শেষে যদি আমরা আই পাই সেই আইটাকে পরিবর্তন করে ওয়াই করে দিতে হবে। যেমন মাইন বাই ট্রাই। লিখতে গিয়ে কখন আয়ের জন্য আই হবে এবং ওয়াই হবে বুঝে গেলাম। এবার আমরা দেখে নেব রিডিং পড়তে গিয়ে কখন ওয়াইয়ের জন্য আই করব এবং হস্যই করব। যেমন দেখো মাইন, এখানে ওয়াইয়ের জন্য আই হচ্ছে। এবার এখানে দেখো ফানি, এখানেও শেষে ওয়াই আছে, বাট এখানে ওয়াইয়ের জন্য দীর্ঘিকার হচ্ছে। তাহলে যদি আমাদের দিয়ে দেওয়া থাকে তখন আমরা কি করে বুঝবো? এটা আরও বেশি ইম্পর্টেন্ট। চলো এটাকেও ভালো করে দেখো। যেমন ফ্রাই, এখানে দেখো শব্দের শেষে ওয়াই আছে কিন্তু ওয়াইয়ের জন্য আই হচ্ছে। কেন? এর ক্ষেত্রে মনে রাখবা আর এর পরে যদি ওয়াই থাকে তখন ওয়াইয়ের জন্য আই হই। এখানে আর এর পরে ওয়াই আছে তাই ওয়াইয়ের জন্য আই হচ্ছে। যেমন এফ এর জন্য ফো, আর এর জন্য রফলা মানে ফো এর রফলা, ওয়াইয়ের জন্য আই। তাহলে কি দাঁড়ালো ফো এর রফলা প্লাস আই, ফ্রাই। একই রকমভাবে দেখো সি আর ওয়াই, ক্রাই, এখানেও শেষে ওয়াই আছে, ওয়াইয়ের জন্য আই হচ্ছে। কেন? আমরা জানি আর এর পরে যদি ওয়াই থাকে তখন ওয়াইয়ের জন্য আই হই, তাই সি এর জন্য কো, আর এর জন্য রফলা, কো এর রফলা প্লাস আই, ক্রাই। তাহলে এখান থেকে মনে রাখবো আর এর পরে যদি ওয়াই থাকে তখন ওয়াইয়ের জন্য আই সাউন্ড ইউজ করব। যেমন ফ্রাই, ক্রাই, মনে থাকবে। এবার দেখো এম ওয়াই, মাইন,
এখানেও শেষে ওয়াই আছে, বাট ওয়াইয়ের জন্য আই হচ্ছে কেন? এখানে তো আর এর পরে ওয়াই নেই, আর এর পরে ওয়াই থাকলে ওয়াইয়ের জন্য আই হই, তাহলে এখানে ওয়াইয়ের জন্য আই কেন হলো? এর ক্ষেত্রে আর একটা নিয়ম হচ্ছে, কোনো শব্দের শেষে যদি ওয়াই থাকে এবং পুরো শব্দটির মধ্যে যদি একটিও ভাওয়েল না থাকে, তখন ওয়াইয়ের জন্য আই সাউন্ড করব। যেমন এখানে দেখো, এখানে শব্দের শেষে ওয়াই আছে এবং একটিও ভাওয়েল নেই, তাই আই সাউন্ড হলো। একই রকমভাবে বাই, এখানেও শেষে ওয়াই আছে এবং পুরো শব্দটির মধ্যে একটিও ভাওয়েল নেই, তাই ওয়াইয়ের জন্য আই সাউন্ড হলো। তাহলে এখান থেকে আমরা মনে রাখবো, পুরো শব্দের মধ্যে যদি একটিও ভাওয়েল না থাকে এবং শেষে ওয়াই থাকে, তখন ওয়াইয়ের জন্য আই সাউন্ড হই। তাহলে কি কি হই? আর এর পরে ওয়াই থাকলে ওয়াইয়ের জন্য আই সাউন্ড হই। ব্যাস, এই দুটো নিয়ম মনে রাখলেই হবে। এবার দেখো, শব্দের মাঝে যখন ওয়াই থাকে তখন ওয়াইয়ের জন্য আই সাউন্ড হবে। যেমন দেখো সাইকেল, এখানে ওয়াইটা কিন্তু শব্দের শেষে নেই বা আর এর পরে ওয়াই নেই, এখানে শব্দের মাঝখানে ওয়াই আছে, তাহলে মাঝখানে ওয়াই থাকলে ওয়াইয়ের জন্য আই সাউন্ড হবে, এখানে হস্তিকার সাউন্ড হবেই না। যেমন দেখো সি এর জন্য দন্তস, ওয়াইয়ের জন্য আই, দন্তস প্লাস আই সাই, সি এল এর জন্য কেল মানে সাইকেল। একই রকমভাবে দেখো সি ওয়াই সাই, সি এল ও এন ই ক্লন, সাইক্লোন। তাহলে শব্দের মাঝখানে যদি ওয়াই থাকে তখন ওয়াইয়ের জন্য আই সাউন্ড হয়। যেমন সাইকেল, সাইক্লোন, এই দুটি শব্দে মাঝে ওয়াই আছে, তাই ওয়াইয়ের জন্য আই সাউন্ড হচ্ছে। মনে থাকবে, প্রত্যেকটি নিয়ম কিন্তু খুব ইম্পর্টেন্ট। কখন আইয়ের জন্য আই এবং ওয়াই ইউজ করতে হই এটা জানার জন্য এগুলো জানতেই হবে। এবার লাস্ট, ওয়াইয়ের জন্য হস্যই বা হস্তিকার কখন হয়? যেমন দেখো টেকনোলজি, এখানে সবার চেয়ে শেষে ওয়াই আছে, ওয়াইয়ের জন্য হস্তিকার হচ্ছে। এর ক্ষেত্রে মনে রাখবে, বড় বড় শব্দের ক্ষেত্রে যদি শেষে ওয়াই থাকে তখন ওয়াইয়ের জন্য হস্তিকার হই। যেমন টেকনোলজি। একই রকমভাবে সাডেনলি, এখানেও দেখো শব্দের শেষে ওয়াই আছে, তাহলে ওয়াইয়ের জন্য হস্তিকার হবে। যেমন সাডেনলি। শব্দের শুরুতে যদি আই পাই তখন আইয়ের জন্য আই ইউজ করি এবং আইয়ের জন্য কখনো ওয়াই হই। এর ক্ষেত্রে দুটো ট্রিক্স বলে আসলাম। এবং আরেকটি হচ্ছে, বড় বড় শব্দের ক্ষেত্রে যদি শেষে ওয়াই থাকে তখন ওয়াইয়ের জন্য আই হই। চলো কয়েকটি হোমওয়ার্ক দিয়ে দিই। যেমন এই তিনটি হোমওয়ার্ক সবাই করতে পারবা, খুবই সহজ। সবাইকে রিকোয়েস্ট করব কমেন্ট সেকশানে লিখে দেখাও। তাহলে আইয়ের জন্য কখন আই এবং কখন ওয়াই হবে, যদি পুরো ক্লাসটা ঠিকঠাক করে থাকো তাহলে আইয়ের জন্য আর কোনো দিনও সমস্যা হবে না। আজকের মতো এখানেই, দেখা হচ্ছে নেক্সট ক্লাসে।